যাই হোক, আজকে জলসা কর্তৃপক্ষ একটি বিষয় আমাকে নির্ধারণ করে দিয়েছে। যে বিষয়টা আমাকে দেওয়া হয়েছে সে বিষয়টা হচ্ছে চলন্ত ধর্ম বনাম চূড়ান্ত ধর্ম। বা বিষয় কি বলেন? চলন্ত ধর্ম বনাম চূড়ান্ত ধর্ম। এই আলোচনাটি আমি বেশ কয়েক বছর আগে আপনাদের বাংলাদেশেই সম্ভবত নরসিংদীতে করেছিলাম। আলহামদুলিল্লাহ, এই আলোচনা সবার যে হেডিংটা চলন্ত ধর্ম বনাম চূড়ান্ত ধর্ম, এই হেডিংটা আমি নকল করেছিলাম মূলত শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহর একটা বক্তৃতার অংশ থেকে। চেনেন তাকে? তার এই আলোচনা সভাতে একটা আমি অনেক আগে আলোচনা শুনেছিলাম। তিনি বারবার বলছেন চলন্ত ধর্ম আর চূড়ান্ত ধর্মের মধ্যে আকাশ আর জমিন পার্থক্য আছে। কথা বলাও যেমন কঠিন, কথা মানাও তেমন কঠিন। বা কথা মনে পড়ে না? জি, তার জন্য আমি সেই সময় ভেবেছিলাম যে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহ যে কথা বলছে চলন্ত ধর্ম বনাম চূড়ান্ত ধর্ম, তিনি এই বিষয়ে শুধু কোট করেছে। আমি তারপরে তেমন ভাবেই বক্তৃতাকে সাজানোর চেষ্টা করেছি যেন মানুষকে আমরা দুটো ধর্মকে আলাদাভাবে পৃথক করে দিতে পারি। আমরা চলন্ত ধর্ম বলতে বুঝাচ্ছি যেটা আমাদের সমাজে আশেপাশে আমরা দেখতে পাচ্ছি, অথচ এটা আসলে প্রকৃতপক্ষে ধর্ম নয়। আর চলন্ত ধর্মের পাশাপাশি আমরা চূড়ান্ত ধর্ম আপনার সামনে উপস্থাপন করব। চূড়ান্ত ধর্ম তথা কোরআন আর হাদিস। কোরআন এবং হাদিসের বিরুদ্ধে পৃথিবীর যত বড় মহত্তম অপোষের কথা যাক না কেন, আমরা যারা আহলুল হাদিস সমাজে বসবাস করি আমরা কোশ্চিন কালে সেগুলো মানতে পারি না। দেখবেন গোটা এলাকাতে একটা কথা প্রচলিত আছে, যখন আমরা চূড়ান্ত ধর্মের কথা বলি তখন এক শ্রেণীর মানুষ তারা বলে যে তোমরা আহলে হাদিস, তোমরা শুধু ফিতনা করো। ফিতনা কি? তোমরা শুধু বলো হাত কোথায় বাঁধতে হবে, নাভির নিচে না নাভির উপরে, জোরে আমিন না আস্তে আমিন, রফল আদিন করতে হবে কি হবে না, এইসব ছোট ছোট বিষয় নিয়ে তোমরা আলোচনা করো। কিন্তু কেউ যদি হাত না বাঁধে তার নামাজ কি হবে না? বা এমন কথা বলে না? মূলত তারা বিশ্বনবী সুন্নাতকে তারা গ্রহণ না করার কারণেই বা গ্রহণ করতে না চার কারণে এরকম একটা নোংরা আকীদা তাদের অন্তরে আছে না নাই? বিশেষ করে যারা এই কথা বলে তারা হচ্ছে ঐক্যের ফেরিওয়ালা। আমার ভাষায় তারা বিশ্বনবী সুন্নাতকে মাটির সঙ্গে পিষিয়ে দিয়ে তারা নাকি ঐক্য করতে চায়। বাঁচে না? যখনই আপনি এইসব বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন তখনই বলবেন এগুলো করলে ফিতনা হয়, বুকের পরে হাত আর নাভির নিচে হাত, এটা নিয়ে ঝামেলা করার কি আছে, এটা শুধু ফিতনা। ফিতনা শুধু এই কথা বলে আর বলে মুসলিম উম্মাহকে এখন একটা ঐক্যে আসতে হবে। বা ঐক্য কিসের ভিত্তিতে আসবেন? বিশ্বনবী সুন্নাত যদি আপনার মধ্যে না থাকে, বিশ্বনবী সুন্নাত যদি আপনি ভালো না বাসেন, বা কিসের ঐক্য চান আপনি? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে তিনি শেষ একটি বাক্য ওসিয়াত করে গিয়েছিলেন। ইন টোটাল 28টা ভাষণের অংশ পাওয়া যায়, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি অংশ মুয়াত্তা মালিক হাদিস নাম্বার 1664 এবং সুনান এবং মিশকাত আল মাসাবি হাদিস নাম্বার 186, আল হাদিসুল হুজ্জাতু ফি নাফস হাদিস নাম্বার 6, মুস্তাদরাক আল হাকিম হাদিস নাম্বার 1718, আল্লামা নাসিরউদ্দিন আলবানী, হাফেজ জুবাইর আলী জাই, শেখ শুআইব আরনাউত সমস্ত মুহাদ্দিস সনদে হাসান সহিহ বলেছেন। রাসূল বলেছেন যে তারাক্তু ফিকুম আমরাইন, আমি তোমাদের মধ্যে দুটো জিনিস ছেড়ে গেলাম। কয়টা? দুটো জিনিস ছেড়ে গেলাম। এক, কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব তথা আল কোরআন। দুই, সুন্নাতে রাসূলিহি, আল্লাহ রাসূলের সুন্নাত। আল্লাহ রাসূল বলছে যতক্ষণ তোমরা এই দুটো জিনিসকে আঁকড়ে ধরে থাকতে পারবে ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে গোমরাহ বিভ্রান্ত করতে পারবে না। ভাই, আমরা চাইছি কোরআন এবং সুন্নাতকে আঁকড়ে ধরতে, আর এক শ্রেণীর হুজুররা পরামর্শ দিচ্ছে ঐক্যের জন্য সুন্নাতকে কবর দাও। বাছা না নাই? বা বিশ্বনবীর কথা, শেষ জীবনের ভাষণ, শেষ কথা বলছেন যে তোমরা বিভ্রান্ত হবে না, গোমরাহ হবে না যতক্ষণ না পর্যন্ত আমার কোরআন আর আমার সুন্নাতকে তোমরা আঁকড়ে ধরছো। বিশ্বের পরামর্শ এই দুটো জিনিসকে ধরতে হবে। তারা বলছে একটাকে ছেড়ে দাও। আশ্চর্য দুনিয়া। ভাই বলুন তো, এইভাবে ঐক্য করে 5 পয়সা মূল্য আছে? বিশ্বনবীর সুন্নাতকে মাটির সঙ্গে পিষিয়ে দিয়ে ভাই ঐক্যের কোনো মূল্য আছে? কোনো মূল্য নাই। তাই আপনাদেরকে প্রথমে বুঝতে হবে এইসব বিভ্রান্তিকর আকীদা যাদের আছে যে এটা করলে হবে ওটা করলে হবে, জিনা বিশ্বনবীর সুন্নাত যেটা সাব্যস্ত হবে সেটাই মুসলিমের জন্য করণীয়। তারা শুধু ছোটখাটো এটা করে। জিনা ছোটখাটো বলে কিছুই নেই। আবু দাউদ খুলেন, হাদিস নাম্বার 756। কত বললাম? 756। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 32 হিজরিতে মৃত্যুবরণ করেন, সাহাবী রাসূল। এখন বিশ্ব নবীর সঙ্গে মসজিদুন নববীতে সালাত আদায় করছে আল্লাহ রাসূলের সঙ্গে।
আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি হাত বেঁধেছেন ডান হাতের উপরে বাম হাত, বা আমরা কোথায় বাঁধি? বাম হাতের উপরে ডান হাত। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত সাহাবী, বিশ্বনবীর পাশে সালাত আদায় করছে, তিনি বেঁধেছেন ডান হাতের উপরে বাম হাত। আর বিশ্বনবী নামাজরত অবস্থায় দেখছেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদের হাত বাঁধা সঠিক হয়নি। বিশ্বনবীর নামাজ না ভেঙে তিনি নামাজরত অবস্থায় আব্দুল্লাহ ইবনে মাসউদের হাতটাকে এবার তুলে এবার ঠিক করে দিচ্ছেন। ভাই ছোট করে সুন্নাত যদি হবেন, বিশ্বনবী সালাম ফেরানোর পরে বলতে পারতেন, ইবনে মাসউদ তোমার হাত বাঁধা সঠিক হয় নাই। বিশ্বনবী নামাজের মধ্যেই হাতটাকে পরিবর্তন করে দিয়েছেন। আপনি ডান হাতের উপরে বাম হাত বিশ্বনবী সহ্য করে নাই, আমরা বুকের উপরে হাত বাঁধা নাভির নিচে কেন সহ্য করব? যারা বলছে তাদের একটা কটু কৌশল, কেন? কারণ আছে, টুকটুক করে পড়বে ভোট। কথা বুঝাতে পারিনি। যদি ঐক্যর কথা না বলি ভোট আর পাবে না, আছে না? তারা নাকি আবার ইসলামী আন্দোলন করে, বিশ্বনবী সুন্নাতকে মাটির সঙ্গে পিষে দিয়ে ইসলামী আন্দোলন। ভাই এই আন্দোলন কেমন আন্দোলন? ভাই ইসলাম কাকে নিয়ে? ইসলাম তো আল্লাহ রসুলকে নিয়ে। রাসূলের সুন্নাত বাদ দিয়ে ইসলামী আন্দোলন করলে চলবে না। ভাই তারা বোঝে না যে বিশ্বনবীর সুন্নাতের গুরুত্ব কত, বিশ্বনবীর হাদিসের গুরুত্ব কত। বিশ্বনবীর হাদিসের গুরুত্ব বুঝতেন মুহাদ্দিসগণ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি বুঝেছেন। তিনি সহিহ বুখারী রচনা করার জন্য বারবার নিজের দেশ বুখার থেকে বারবার কুফাতে গেছে, কমপক্ষে 400 বার। এখনকার মতো জাহাজ, প্লেন, গাড়ি ঘোড়া কিছু ছিল না, পায়ে হেঁটে হেঁটে বারবার বিশ্বনবীর সুন্নাত, বিশ্বনবীর হাদিসকে সংগ্রহ করার জন্য বারবার একাধিকবার 400 বার গিয়েছে। চিন্তা করেছেন? শুধু এতটাই নয়, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি এমন একজন মুহাদ্দিস, তিনি হাদিসের খেদমত করতে করতে নিজের সম্পত্তি, টাকা পয়সা যা আছে সমস্ত কিছু তিনি একদম হারিয়ে ফেলেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর জীবনীতে একটা ঘটনা লেখা আছে, বিশেষ করে ফায়জুল বারীতে এবং ফাতুল বারী রেফারেন্সে অনেকগুলো গ্রন্থে পাওয়া যায় যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একদিন সফরে যাচ্ছেন হাদিসের জন্য। যাচ্ছেন হচ্ছে নৌকোতে চড়ে। কিসে ভাই? নৌকো পাওয়া যায় না? আগেকার মানুষ তো নৌকাতে চলাচল করতো। নৌকাতে চলাচল করছে, ইমাম বুখারীর সঙ্গে একজন ব্যক্তি নৌকার মধ্যে সাক্ষাৎ হয়েছে। বা আমরা যখন সফর করি লম্বা, সেই সময় দেখবেন পাশে যদি একটা মানুষ থেকে তার সঙ্গে সাক্ষাৎ হয়ে যায় না, ভাই আপনি কোথায় যাবেন, আপনার বাড়ি কোথায়, আপনার ছেলে মেয়ে কয়টা, বা বলি কি বলি না? ঠিক ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সফর করছেন, তার সঙ্গে একজন ব্যক্তির সঙ্গে, অপরিচিত একজন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে। ইমাম বুখারীর সঙ্গে অনেক কথা, ইমাম বুখারী সহজ সরল একজন মানুষ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তখন তার সঙ্গে অনেক কথা বলার পরে ইমাম বুখারী তখন বলেছে যে আমার কাছে 1000 স্বর্ণ মুদ্রা আছে। কত ভাই? 1000 স্বর্ণ মুদ্রা। আর যখন এই কথা বলেছে ওই ব্যক্তি তখন ভাবছে ব্যক্তির কাছে 1000 স্বর্ণ মুদ্রা আছে, যে কোনো মূল্যে এই ব্যক্তির কাছ থেকে এই টাকাটা বা এই মূল্যটা বা এই স্বর্ণ মুদ্রাটা আমাকে হাতিয়ে নিতে হবে। তখন ওই নৌকার মধ্যে থেকে পরিকল্পনা আঁটতে শুরু করেছে। ওই ব্যক্তি পরিকল্পনা আঁটার পর কিছুক্ষণ পর চিৎকার মারছে নৌকাতে, চিৎকার মারছে। মানুষ বলছে কি হয়েছে? উনি বলছেন আমার কাছে, মানে ওই চোর ব্যক্তি উনি বলছেন আমার কাছে 1000 স্বর্ণ মুদ্রার একটা পুতলি ছিল, এটাকে চুরি করে নিয়েছে। এই বলে গোটা নৌকার মধ্যে কাদাকাটি চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে। তখন নৌকার মাঝি যিনি আছেন তিনি তখন বাধ্য হয়েছেন যে ওই ব্যক্তির 1000 স্বর্ণ মুদ্রা চুরি হয়ে গেছে। নৌকার মাঝি তখন বলছে নৌকা তো আমাদের পানির মধ্যে আছে, কোন যাত্রী এখনো পর্যন্ত এই নৌকা থেকে নামে নাই, তাই সমস্ত যাত্রীকে একে একে চেক করতে হবে। অবশেষে নৌকার সমস্ত যাত্রীকে একটার পর একটা চেক করতে শুরু করেছে। আর যখনই চেক করতে শুরু করেছে ইমাম বুখারী তখন ভাবছে আরে এই টাকা তো আমারই, সরি এই স্বর্ণ মুদ্রা তো আমারই। মানুষ যদি এখন চেক করতে আসে তো আমার কাছে স্বর্ণ মুদ্রা তো পেয়ে যাবে, বা পাবে কি পাবে না? স্বর্ণ মুদ্রা তো তার। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ মানুষের চোখকে ফাঁকি দিয়ে তার 1000 স্বর্ণ মুদ্রার সে পুতলিটা তিনি কোন ক্রমে তিনি পানির মধ্যে ফেলে দিয়েছেন। যখন ফেলে দিয়েছেন সমস্ত মানুষকে চেক করার পর ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কাছে এসে তাকেও চেক করেছে, চেক করে কোনো কিছু পায় নাই। যখন পায় নাই চোরটা তখন তাজ্জব, চোর এসে তখন বলছে ইমাম বুখারীকে সবার শেষে যে আপনি বললেন আপনার কাছে 1000 যে স্বর্ণ মুদ্রা আছে সে পুতলিটা কোথায়? চেক করা হলো, কিছুই পাওয়া গেল না। তখন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন, চমৎকার কথা বলেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন যে বাবা তুমি যে আমার 1000 স্বর্ণ মুদ্রা চুরি করার জন্য, নিয়ে নেওয়ার জন্য যখন পরিকল্পনা এঁটেছিলে, আলহামদুলিল্লাহ আমি বুঝতে পেরেছিলাম, এই জন্য ওই 1000 স্বর্ণ মুদ্রার পুতলিটা আমি পানিতে ফেলে দিয়েছি।
চোর আশ্চর্য, বলেন কি 1000 স্বর্ণ মুদ্র আপনি পানিতে ফেলে দিলেন কেন? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন যে গোটা বিশ্বের মানুষ আমাকে ভালোবাসে, পছন্দ করে, কারণ আমি বিশ্ব নবীর আমি হাদিস সংগ্রহ করি, হাদিস মুখস্থ করি, মানুষ আমাকে হাদিস শিক্ষা নিতে আসে, মানুষকে আমি হাদিস শিক্ষা দিই। আজকে যদি নৌকার মধ্যে এই 1000 রুপি মানে 1000 এই স্বর্ণ মুদ্র আমার কাছ থেকে পেয়ে যেত, তাহলে লোকে আমাকে চোর বলতো, আর একজন চোরের কাছ থেকে হাদিস শিক্ষা করা জায়েজ নয়। আমার সারা জীবনে যত পরিশ্রম, লক্ষ লক্ষ আমি হাদিস মুখস্থ করেছি, লক্ষ লক্ষ আমি হাদিস আমি সংগ্রহ করেছি, মানুষ আমাকে ভালো মানুষ মনে করে। আজকে তোমার এই পরিকল্পনার কারণে, মাত্র 1000 স্বর্ণ মুদ্রার কারণে যদি বিশ্ব নবীর হাদিসের অপমান আমি ইমাম বুখারী কখনোই সহ্য করতে পারবো না। আরো লক্ষ লক্ষ যে স্বর্ণ মুদ্রা বিলিয়ে দিতে হয় আমি দিতে রাজি আছি। বা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি বিশ্ব নবীর হাদিস, বিশ্ব সুন্নাতের অপমান তিনি মানতে পারেন নাই। নিজের 1000 স্বর্ণ মুদ্র তিনি পানিতে নিক্ষেপ করেছেন কেন? বিশ্ব নবীর মর্যাদা রক্ষার্থে। তাই বিশ্ব নবীর কোন সুন্নাতকে কেউ যদি ছোটখাটো বলে বা কোন আহলে হাদিস, কোন আহলে সুন্নাহ ওয়াল জামাত, তারা কোশ্চিন কালেও এই কথা গ্রহণ করতে পারে না, পারে না, পারে না। গোটা বিশ্ব জগতে আজকে বিশ্ব নবীর সুন্নাতকে নিয়ে আজকে বিভিন্ন মানুষ বা কটু মন্তব্য করে কি করে না? অমুসলিমরা যেমন করে, ঠিক এক শ্রেণী মানুষ মুসলিমদের মধ্যে মুখোশধারী তারা করছে কি করছে না? করছে একাধিক জায়গাতে। তাই মনে রাখবেন, বিশ্ব নবীর সুন্নাতকে ভালোবাসা আপনার আমার জন্য অলঙ্ঘনীয় দায়িত্ব। একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। একজন মানুষের মুখে দাড়ি আছে, কি আছে ভাই? দাড়ি আছে, বড় বড় দাড়ি। একজন মানুষ এসে বলছে তোকে দেখে ছাগলের মতো লাগছে। কেন? মুখে কি রেখেছিস? কি রেখেছিস ছাগলের মতো লাগছে? ভাই এই কথা একজন ব্যক্তি বলছে, বা বলুন তো এই ব্যক্তির ঈমান ভেঙে গেছে কি ভাঙে নাই? কেন? বিশ্ব নবীর সুন্নাতকে নিয়ে কটু মন্তব্য করেছে। আর একজন ব্যক্তি বেনামাজি, নামাজ পড়ে না, বছরে একবার দুইবার নামাজ পড়ে, জুমাতে নামাজ পড়ে। একটা লোক দাড়ি রেখেছে, কিন্তু আসলে দেখাচ্ছে দাড়ি রেখে সে ব্যক্তিকে সে দেখতে ভালো লাগছে না। ভাই অনেক মানুষ আছে, যে অনেক মানুষ আছে দাড়ি রাখলে অনেক সুন্দর লাগে, আছে না? আবার কিছু কিছু মানুষ আছে তাকে দায়িত্বে মানায় না, দাড়ি এই জন্য রেখেছে যে বিশ্ব নবীর সুন্নাত। আর একজন বেনামাজি ব্যক্তি যদি বলে ভাই তোকে দাড়ি রেখে খুব চমৎকার লাগছে, খুব ভালো লাগছে, যে প্রশংসা করে, ভাবুন তো বেনামাজি নেকি পাবে কি পাবে না? কেন? বিশ্ব নবীর ভালোবাসার জন্য, সুন্নাতকে ভালোবাসার জন্য। আর কেউ যে 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু বিশ্ব নবীর সুন্নাতকে, বিশ্ব নবীর দাড়িকে কটু মন্তব্য করে, ভাবুন তো ঈমান তার ভাঙবে কি ভাঙবে না? ভাঙবে। তাই বিশ্ব নবীর সুন্নাতকে কটু মন্তব্য করা যাবে না। আপনি মানতে পারছেন না, আপনি আল্লাহকে বলেন আল্লাহ আমি পারছি না, চেষ্টা করছি, তবে কটু মন্তব্য করা যাবে না। বিশ্বের কোন সুন্নাতকে ছোটখাটো বলা যাবে না। পবিত্র কোরআন নাজম 53 1 নম্বর 3 এবং 4 আল্লাহ সুবহানাহু বলছে ওয়ামায়ান্তিকি আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, যে বিশ্ব নবী নিজের তরফ থেকে কোনো কথা বলে না, যেটা আমি আল্লাহ অবতীর্ণ করি বিশ্ব নবী তিনি সেটাই করতে থাকেন, সেটাই বলতে থাকেন। তার মানে বুঝতে হবে হাত কোথায় বাঁধতে হবে, এটা কার আদেশ? আল্লাহর আদেশ। আপনি ছোটখাটো বলেন কিভাবে? এই আকীদা যদি আপনি যদি বের না করেন, অন্তর থেকে যদি বের না করেন, ইবাদত করলেও আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আপনার ইবাদত আপনি মানুষ দেখানোই হবে, আল্লাহ পর্যন্ত ইবাদত পৌঁছাবে না। তাই আকীদাকে বিশুদ্ধ করেন, বিশ্বের সুন্নাতকে ছোটখাটো এই কথা কোশ্চিন কালেও বললে আপনার ইবাদত 100% কবুল হবে না। আসেন আমরা বোঝার চেষ্টা করি যে চলন্ত ধর্ম বনাম চূড়ান্ত ধর্ম। অনেক আলেম ওলামা আছে দেখবেন আলোচনার শুরুতে তারা বলে যে বাবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আসমান জমিনে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ, তিনি 18,000 মাখলুকাত সৃষ্টি করিয়াছেন। বা বলে কি বলে না? একদম সুর করে বলে। বড় বড় আলেম পীর মাশায়েখ তারা বলে আল্লাহ নাকি 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। ভাই হুজুর যে মিথ্যু, এর জন্য আপনাকে আলেম হওয়ার দরকার নাই। এই জন্য কি করতে হবে জানেন? আপনার ছেলে যে ক্লাস 10 ক্লাস পড়েছে তাকে বলেন যে বাবা এই পৃথিবীতে কতগুলো প্রাণীর অস্তিত্ব আছে রে। আপনার বেটাই বলে দিবে যে বাবা আব্বু শুধু সমুদ্রের নিচে কমপক্ষে 9 থেকে 10,000 প্রাণীর অস্তিত্ব বিজ্ঞানীরা পেয়েছে। ভাই হুজুর কি বলছে? 18,000 নাকি মাখলুকাত আছে, আর সমুদ্রের নিচে যেটা দেখতে পায় না কতগুলো আছে?
9 থেকে 10,000 যারা গোটা বিশ্ব জগতে যারা এই প্রাণ বিদ্যা নিয়ে গবেষণা করে, ডিসকভারি অফ ইন্ডিয়া, ন্যাশনাল জিওগ্রাফি, তাদের গবেষণার মতে তারা বলছে এই গোটা বিশ্ব জগতে না হলেও কমপক্ষে 20 লক্ষের উপরে তারা প্রাণের অস্তিত্ব পেয়েছে। 20 লাখের অধিক, হুজুর বলছে 18,000। বা বলুন তো, কেউ যদি 18,000 মাখলুকাতের কথা বলে, আর একজন বিজ্ঞান মনস্ক ব্যক্তি যে বিজ্ঞান সম্পর্কে ধারণা আছে, ভাই ওই ব্যক্তি ইসলামের বিরুদ্ধে যাবে কি যাবে না? বলে ইসলাম কেমন ধর্ম যে বিজ্ঞান সম্পর্কে মিথ্যা তথ্য দিয়েছে? আল্লাহ সুবহানাহু বলছেন পবিত্র গ্রন্থ নাহল 18 সূরা ফাতিহা, রব্বুল আলামিন। এই আয়াতের তাফসীর করতে গিয়ে ইমাজউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার তাফসীরে ইবনে কাসির রব্বুল আলামিন এই আয়াতের তাফসীর দেখেন। ইবনে কাসির রাহিমাহুল্লাহ আজ থেকে 700 বছর পূর্বে তিনি বলে গেছেন, আসমান আর জমিনে আল্লাহ কত মাখলুকাত যে সৃষ্টি করেছে, কত নিয়ামত দিয়ে যে পরিপূর্ণ করেছে, মানুষ আর জিন জাতি যদি একত্রে গুনতে শুরু করে, মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই মাখলুকাত, এই নিয়ামত গুণে শেষ করা সম্ভব নয়। আল্লাহ বলছেন আসমান জমিনে কত মাখলুকাত সৃষ্টি করেছি, এর কোনো হিসাব নাই। আর হুজুর বলছে 18,000 মাখলুকাত। ভাই 18,000 হুজুরের এই তথ্য, চলন্ত তথ্য, আর আশরাফুল মাখলুকাত নয়। আল্লাহ কত যে মাখলুকাত সৃষ্টি করেছে এর কোনো হিসাব নাই। এটা হচ্ছে চূড়ান্ত ধর্ম। হুজুর বক্তৃতার শুরুতে ভুল দিয়ে শুরু করে। হুজুর চিন্তা করে দেখেনি, না হুজুর বিজ্ঞান জানে, না হুজুর হাদিস জানে, না কোরআন জানে। কোথা থেকে যে তথ্য পেয়েছে হুজুর নিজে বলতে পারবে না, শুনে শুনে তিনি হুজুর হয়েছেন। বা আছে না নাই? অসংখ্য আছে। ভাই মনে রাখবেন, চলন্ত ধর্ম আর চূড়ান্ত ধর্ম শুধু আমরা মুসলিমদের মধ্যে আছে এমনটি নয়, ভাই হিন্দু ভাইদের মধ্যেও আছে। হিন্দু ভাইদের মধ্যেও আছে। ছোট্ট ঘটনা বলে বুঝতে পারবেন। আমি কয়েক বছর আগে আমাদের ইন্ডিয়াতে নদিয়ার কৃষ্ণনগরের সাইড দিয়ে যাচ্ছিলাম গাড়িতে। হঠাৎই দেখি বেশ কিছু হিন্দু যুবক ভাই আমার গাড়িটাকে আটকে দিয়েছে। আর যখনই আটকে দিয়েছে আমি ভয় পেয়ে গেছি। কারণ আপনারা জানেন ইন্ডিয়াতে মাঝে মধ্যে হুজুরদেরকে দেখলেই বা মুসলিমদেরকে দেখলেই গাড়ি থেকে নামিয়ে বা ট্রেন থেকে নামিয়ে বেটা জয় শ্রীরাম বল। ভাই নিউজ শোনেন নাই? কিছুদিন আগে আপনার ঝাড়খণ্ডের তাবরেজ আনসারিকে গাছের সঙ্গে বেধড়ক পিটিয়ে তাকে জয় শ্রীরাম বলে হত্যা করেছে কি করে নাই? বিভিন্ন ট্রেন লাইন থেকে ফেলে দেওয়া হয়। কিছুদিন আগে হাওড়া স্টেশন, কলকাতার সবচেয়ে বড় স্টেশন, কিছু মুসলিম ভাইরা, তাবলিগ জামাতের ভাইরা, তারা সালাত আদায় করছিল এশার। বেশ কিছু হিন্দু যুবক তারা ট্রেনের মধ্যে থেকে জয় শ্রীরাম করে চিৎকার মেরে তার নামাজে বিঘ্ন ঘটাচ্ছিল। তো আমি তখন ভাবলাম যে আমার গাড়ি থেকে আটকে দিয়েছে, আল্লাহ কি না জানি হয়। আমি সঙ্গে সঙ্গে যখন গাড়ি থেমে গেছে, ড্রাইভার গাড়ি থামিয়ে দিয়েছে, আমি গাড়ির 2 ইঞ্চি কাজ শুধু নিচে নামিয়েছি। নামে তখন বলছি যে দাদা কিছু বলছেন? ওনারা তখন হাসতে হাসতে বলছে যে মৌলভী সাহেব সামনে দুর্গা পুজো, তো মৌলভী সাহেব চাঁদা কাটার জন্য এসেছি। কি কাটবে ভাই? চাঁদা নিতে এসছে পুজোর। আমি তখন বলছি আলহামদুলিল্লাহ, অন্তত অন্য কিছু নয়। আমি সঙ্গে সঙ্গে গাড়ির কাজটাকে পুরোটা নামিয়ে দিয়েছি। আর ওর মধ্যে নিয়াত করে ফেলেছি, বেটা তুমি যখন এসেছো আসো, তোমাকে একটু তাওহীদের দরটা দিয়ে দিই। ওরা দেখছি 8-10 জন হিন্দু যুবক বয়স, আমাদেরই বয়সের। আমি তখন কাজটা নামিয়ে বলছি দাদা কি বললেন, কি পুজো? উনি বলছেন যে মৌলভী সাহেব দুর্গা পুজো। আমি তখন জেনেও না জানা ভান করে বলছি যে দাদা দুর্গা পুজো এটা আবার কি? উনি তখন বলছেন আরে মৌলভী সাহেব, আরে দুর্গা পুজো আপনি চিনেন না? চিনি। কে? বলছে উনি আমাদের ভগবান। আমি তখন বলছি যে দাদা দেবী দুর্গা ইনি যদি ভগবান হবেন, ইনি যদি সৃষ্টিকর্তা হবেন, তো আমি যে আল্লাহর জন্য প্রতিদিন 5 বার নামাজ পড়ি, এই আল্লাহ আবার কি ডা? উনি তখন হাসতে হাসতে বলছেন আরে মৌলভী সাহেব, আল্লাহ তো মুসলমানদের আর দেবী দুর্গা আমাদের হিন্দুদের আল্লাহ। আমি তখন বলছি যে দাদা আমি তো আসলে দুটো ঈশ্বরে বিশ্বাস করি না, দুটো আল্লাহ তো বিশ্বাস করি না। আমি তো বিশ্বাস করি কুল হু আল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। আমি এক আল্লাহতে বিশ্বাস করি। উনি তখন বলছেন আসলে মৌলভী সাহেব যত মত তত পথ। এই কথা বলে বলছে মৌলভী সাহেব বলেন ক টাকা করব? আবার কলম ধরেছে। আমি আছে একটা দাওয়াতের মানে দাওয়াত দেবো এই নিয়াতে, আর উনি আছে টাকা নেবেন। আমি তখন বলছি যে দাদা আপনি যে বললেন দেবী দুর্গা ভগবান, এই যে আপনার দেবী দুর্গার কারণে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করবেন শুধু আমাদের পশ্চিম বাংলা, বা আমাদের পশ্চিম বাংলা মানে কত জানেন? আপনাদের গোটা বাংলাদেশের সমান। বুঝলেন নাই? বাংলাদেশে কত মানুষ আছে? মাত্র 18 কোটি মানুষ আছে। 550 থানা আছে, 68,000 বর্গ কিলোমিটার আপনাদের আয়তন। এর চেয়ে বেশি তো না। আমাদের শুধু উত্তরপ্রদেশ একটা রাজ্য যা আপনার গোটা বাংলাদেশের চেয়ে বড়, আলহামদুলিল্লাহ।
গোটা বাংলাদেশে আছেন 18,000 আপনারা মানুষ, সরি 18 কোটি। আমাদের ভারত আছে প্রায় 130 থেকে 140 কোটি, বুঝেন নাই? আর আমাদের ভারতের সঙ্গে বেশি ভালো ভালো ব্যবহার করবেন, নচেত পেঁয়াজ দেব না। একবার আমরা পেঁয়াজ দিই নাই, তার জন্য আপনারা পেঁয়াজকে কাগজে লিখে আপনারা রান্না করে খেয়েছেন। মানে সোশ্যাল মিডিয়াতে দেখাচ্ছিল যে পেঁয়াজের এত টান, যে ছেলেরা খুব বদ দুষ্ট ছেলে যারা আছে ওদের পেঁয়াজের দাম এত 250-300 টাকা, কিনবো কিভাবে? তো দেখছি তারা কাগজে লিখছে পেঁয়াজ, তরকারি মধ্যে ফেলে দিয়েছে, হচ্ছে এটাই পেঁয়াজ। নাই মনে এটা কানা মামা ভালো। তো যাই হোক, আমাদের শুধু পশ্চিমবাংলাতে, পশ্চিমবাংলার মমতা সরকার, নাম শুনেছেন তো, মমতা ব্যানার্জি রিপোর্ট অনুসারে শুধু পশ্চিম বাংলাতে 2 লক্ষ দুর্গাপুজোর মণ্ডপ হয়। আর সরকার প্রতিটা মণ্ডপে 10,000 টাকা করে এমনি দান করে। 10,000 টাকাতে তাদের মণ্ডপ পুজো কার্যনা সম্পূর্ণ হয় না। এটা অনুদান দেয় সরকারের তরফ থেকে। এক একটা মণ্ডপে না হলেও 2 থেকে 3 লক্ষ টাকা খরচ করে তারা 3 দিন 4 দিন তারা এই পুজো অর্চনা করে। পশ্চিমবাংলার সরকার বলছে আমাদের পশ্চিম বাংলাতে শুধু যে দুর্গাপুজোর অনুষ্ঠান 1 বছর বন্ধ করে দেওয়া হয়, তাহলে যতগুলো টাকা সঞ্চয় হবে আমাদের গোটা পশ্চিম বাংলার মানুষকে সরকার 2 বছর বসে বসে খেতে দিবে, সরকারের 5 পয়সা খরচ হবে না। এত কোটি টাকা তারা বাজেট। আমরা একটা ঈদের ময়দানে ক টাকা বাজেট ভাই? আমাদের আহলে হাদিসে কোনো বাজেট নাই। আনপি ভাইরা একটু একটু তার লাইটিং টাইটিং করে, কত করে রে ভাই, কত? তারপর চিন্তা করে দেখুন কোটি কোটি টাকা বাজেট। আমি তখন সে দাদাকে বলছি যে দাদা আপনার যে কোটি কোটি টাকা বাজেট করে এই দুর্গাপুজোর অনুষ্ঠান করবেন, দেবী দুর্গাকে ঈশ্বর মানেন, তো দাদা দেবী দুর্গা আসলে কি ভগবান? বলছে অবশ্যই ভগবান। আমি তখন বলছি দাদা দেবী দুর্গা যে ভগবান তার প্রমাণ কই? উনি বলছে আরে আপনি বলেন কি, আর দুর্গাপুজো ভগবান, এর জন্য প্রমাণ লাগবে নাকি? আচ্ছা দাদা প্রমাণ লাগবে না? বলছে ঈশ্বর ভগবান, ভগবানের প্রমাণ লাগে নাকি? আমি তখন বলছি কেন দাদা প্রমাণ লাগবে না? বলছে না, এটা বাপ দাদা পুরো পুরুষদের করে আসছি, সকলে জানে এটা প্রমাণ লাগে কিভাবে, কিভাবে আমরা দেবী দুর্গাকে ভগবান প্রমাণ দিব? আমি তখন বলছি দেবী দুর্গা যে ভগবান এটা যদি প্রমাণ করতে না পারেন তো ধরুন আমি ভগবান। উনি বলছেন বলেন কি, আপনি ভগবান হতে যাবেন কেন? আচ্ছা আমি যে ভগবান না, তাহলে এটা প্রমাণ দেন। হয় আপনি প্রমাণ করুন যে দেবী দুর্গা ভগবান, অথবা আপনি এটা প্রমাণ করুন যে আমি ভগবান না। উনি তখন বলছেন আরে মৌলভী সাহেব আসলে কথা বললে কথা হবে, আসলে দেবী দুর্গা যে ভগবান এটা তো আমাদের শাস্ত্রে লেখা আছে। আচ্ছা কোন শাস্ত্রে দাদা? উনি তখন বলছে কেন আমাদের গীতাতে আছে। আচ্ছা তাই নাকি? বলছে জি হ্যাঁ। আর আমার গাড়িতে সবসময় হিন্দুদের ধর্মগ্রন্থগুলো, খ্রিস্টানদের ধর্মগ্রন্থ, কোরআন, হাদিস সবসময় রাখাই থাকে। আমি তখন আমার গাড়ির ড্রাইভারকে বললাম যে ভাই পেছন থেকে শ্রীমদ্ ভাগবত গীতা এটা নিয়ে আসছেন। আর আমার গাড়িতে আপনি যখনই যাবেন, আপনার বাংলাদেশের গাড়ি তো রাখা আছে, আমার যেটা ইন্ডিয়াতে যে গাড়িতে আমি ব্যবহার করি ওটাতে সবসময় রাখা থাকে। আগে তো থাকতো পেছনে, এখন রাখি সামনে। কেন জানেন? সামনে কাঁচের সামনে যদি রাখি, কোনোদিন পুলিশ যদি দেখে ধরে প্রথমে দেখে আরে আমাদের গীতা, আরে ভেতরে মৌলভী সাহেব ব্যাপার কি? আবার পাশে দেখবে কোরআন, তার পাশে দেখবে বাইবেল, আশ্চর্য হয়ে যায়, থেমে যায় যে ব্যাপার কি, এই মালটা কে, হিন্দু না মুসলিম না খ্রিস্টান বুঝতে পারে না। আর আমিও মনে মনে ভেবেছি যে আমাকে কোনোদিন যদি ধরে বা সিজ করে তো প্রথমে ধর গীতা তো রাখাই থাকে, ধরে যদি বাইরে বের করে এই কি ব্যাপার, তখন আমি সঙ্গে সঙ্গে বলবো, সঙ্গে সঙ্গে হিন্দুদের মন্ত্র পাঠ করতে শুরু করে দেবো, ইয়াদা ইয়াদা হি ধর্মাসে জ্ঞানাতি ভাবাতি ভারাতা। ভাই পড়তে শুরু করলে বুঝতে পারবে, শুধু মুখটাকে একটু পাকে নিতে উঁচু করে, একটু উঁচু করে পাকালে হয়ে গেল ঠাকুর। কারণ হিন্দু ঠাকুরের দায়ী থাকে না, থাকে না ভাই? একটু গোপটাকে উপরে পাকিলে মন্ত্র পাঠ করতে শুরু করতে হবে। ও বেটা নিজে বুঝবে না, ও নিজে কনফিউজ হয়ে যাবে, এটা কি শুনছি। তো যাই হোক, আমি সঙ্গে সঙ্গে আমি গীতাটাকে নিয়ে এসেছি, হিন্দু দাদার হাতে তুলে দিয়েছি। আমি বলছি দাদা এটা কি আপনাদের গীতা? বলছে মৌলভী সাহেব হ্যাঁ। আনছি দাদা নিন, কোথায় লেখা আছে দেখান তো, দেবী দুর্গা ভগবান। উনি তখন সঙ্গে সঙ্গে গীতাটাকে নিয়ে তিনি পৃষ্ঠা উল্টাচ্ছেন। আমি কিছুক্ষণ পরে বলছি দাদা পেয়েছেন? কিছু কথা বলে না। আরেকটু বলছি দাদা পেয়েছেন? আবার পৃষ্ঠা উল্টায়, উল্টে চলে যায়। বেশ কয়েক মিনিট পর বলছি দাদা পেয়েছেন? উনি বলছেন আরে মৌলভী সাহেব এত মোটা গীতা তো তাড়াতাড়ি পাবো নাকি? আমি তখন বলছি যে দাদা দেখেন আমার তো প্রোগ্রাম আছে, আমাকে অনেক দূর যেতে হবে, তো আমি তো এত সময় দিতে পারবো না, তো দাদা আমার একটা কার্ড রেখে দেন, যদি কোনোদিন এই গীতা থেকে আপনি দেখাতে পারেন দেবী দুর্গা ভগবান যে কথা আপনি বলেছেন, এই গীতা থেকে যদি দেখাতে পারেন আমি মুসলিম আপনার সঙ্গে ওয়াদা করছি 10 টাকা নয় 10 লক্ষ টাকা যদি লাগে আমি 10 টাকা
হবে দেবী দুর্গা ভগবান, এই কথাটা আপনাদের ধর্মগ্রন্থ আছে, কোরআনে নয়। উনি সঙ্গে সঙ্গে বুঝতে পেরেছেন। উনি তখন বলছেন যে মৌলভী সাহেব, তার মানে কি আমাদের গীতাতে এ কথা লেখা নাই? আমি তখন বলছি যে দাদা, আমি একজন মুসলিম মানুষ, আমি যদি আপনাকে বলি যে আপনাদের গীতাতে নাই, আপনি তো বিশ্বাস করতে পারবেন না। তবে আমি বেশ কয়েকবার আপনার ধর্মগ্রন্থ পড়েছি, তবে আপনাদের ধর্মগ্রন্থে এই তথ্য আমি পাই নাই। দেবী দুর্গা ভগবান তো দূরে কথা, দুর্গা শব্দটাই গীতাতে নাই। গোটা গীতা পড়েন, দুর্গা শব্দই নাই। উনি তখন অনেকক্ষণ পরে বলছে, মৌলভী সাহেব জানেন, মানে আমরাও জানি যে আমাদের ধর্মে মূর্তি পূজা নাই। আমি তখন বলছি, দাদা তাহলে করেন কেন? আপনি জানেন যখন করেন কেন? উনি তখন বলছে, দেখুন এটা যুগ যুগ ধরে আসছে, পরম্পরা ধরে আসছে, বাপ দাদা পূর্বপুরুষ ধরে করে আসছে, এই জন্য আমরা করি। তখন আমারও মনে পড়ে গেল একটা কথা, যে আমাদের মধ্যে কিছু দিনী ভাইরা আছে, যখন বলে হুজুর আপনি মিলাদ কেন করেন, কিয়াম কেন করেন, সবাতে 40 কেন করেন, আপনার বাপ মারা গেছে 40 দিন পর খানা কেন করেন, এই বিদাত গুলো আপনি কেন করেন? উনিও তখন বলে, আসলে মৌলভী সাহেব আমরাও জানি কোরআন হাদিসে মিলাদ নাই, করেন কেন? বাপ দাদা পূর্বপুরুষ ধরে আসছে, বা আছে না নাই? আমি তখন বুঝতে পারলাম, হিন্দু দাদাকে দাওয়াত দিতে গিয়ে হিন্দু ঠাকুর বলেন আর মুসলিমদের মৌলভী সাহেব বলেন, যদি আপনি দলিল চান, দলিল যখন থাকবে না, দুটো দলিল তাই রেডি থাকে, এক বাপ একটা দাদু। উনিও বলছেন বাপ দাদা পূর্বপুরুষ ধরে আমরা এই পুজো করে আসছি, এই জন্য আমাদেরকে করতে হয়। ভাই মৌলভী সাহেব দলিল দেয় কি দেয় না? যে বাপ আর দাদু পূর্বপুরুষ ধরে করে আসছি, এই জন্য আমরা মিলাদ করি, 40 খানাও করি, দলিল নাই, বাঁচে না? আমি তখন বললাম যে দাদা, তার মানে আপনি জানা বোঝার পরে এই কাজটা করছেন। উনি তখন একই কথা, যে দীর্ঘদিন ধরে চলে আসছে, এই জন্য আমি করি। আমি তখন পাল্টা তাকে দাওয়াত দেবো এই জন্যই বারবার কৌশল করছি। উনি আবার বলছেন যে মৌলভী সাহেব অন্তত 10 টাকা দেন, অন্তত 10 টাকা দেন। আমি তখন বলছি যে দাদা, আপনার দেবী দুর্গা যখন পুজো হয় সেই সময় একটা মন্ত্র পাঠ করা হয়, মন্ত্রটা জানা আছে? উনি তখন বলছেন, মৌলভী সাহেব আসলে আমাদের মন্ত্র জানা নেই, ওটা আমার ঠাকুর যারা পুরোহিত আছে ওরাই জানে। আচ্ছা, মন্ত্র যদি আপনাকে শোনানো হয় আপনি বুঝতে পারবেন এটা আপনাদের সেই মন্ত্র? ও যে হ্যাঁ, তা বুঝতে পারবো। বা আমাদের মধ্যে আছে না, অনেকে সূরা ফাতিহা জানে না, কিন্তু যখন সূরা ফাতিহা কেউ পড়ে তখন বুঝতে পারে এটা আলহামদু সূরা পড়ছে। উনি তখন তাই বলছেন। আমি তখন বলছি যে মন্ত্র কি পাঠ করা হয়, যেটাকে বলে দর্শন মন্ত্র। আপনারা হয়তো অনেকে শুনেছেন, কেননা অনেক মন্দির থেকে এটা শুনতে পাবেন, দুর্গা পুজো যখন হয় তো বারবার এই মন্ত্র পাঠ করে। মন্ত্র কি বলছেন? মন্ত্র শোনেন, মন্ত্র বলছে, দেখেন, ইয়াদা ইয়াদা হি ধর্মস্যে। এই মন্ত্রটা আমি একটু পরে বলছি, তার আগে দেবী দুর্গার দর্শন মন্ত্র যেটা হয় আমি সেটা একবার শোনাচ্ছি। আর কেউ যদি দেবী দুর্গার দর্শন মন্ত্রর বাংলা অনুবাদ জানেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসল তৌহিদ তাদের ধর্মগ্রন্থেও মজুদ আছে, কিন্তু তারা জানে না। কেন? তারা চলন্ত ধর্মে চলছে, চূড়ান্ত ধর্ম নয়। মন্ত্র বলছে, দেখেন, ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেষু সংস্থিতাঃ নমস্তাস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু লক্ষ্মীরূপেষু সংস্থিতাঃ নমস্তাস্যৈ 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 নমো নমঃ। কিছু বুঝতে পারলেন না? ভাবছেন ভারত থেকে কাকে ধরলাম, ঠাকুর না মৌলভী সাহেব যে মন্ত্র পাঠ করছে? মন্ত্র বলছে, দেখেন, ইয়া দেবী। বা বলেন তো, দেবী স্ত্রীলিঙ্গ না পুংলিঙ্গ? স্ত্রীলিঙ্গ। বা এর জন্য সংস্কৃত পণ্ডিত হওয়ার দরকার আছে? জি না। হিন্দুবাদের ধর্মগ্রন্থে ঈশ্বরকে চিনবেন কিভাবে এর জন্য একটা সংজ্ঞা দেওয়া হয়েছে। বা কোরআন মাজিদ আছে না নেই? আল্লাহর সংজ্ঞা, কুল হু আল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহু সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কারো কাছ থেকে জন্ম নেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য, তার সাদৃশ্য কোনো কিছুই নেই। এটা কার সংজ্ঞা? আল্লাহর সংজ্ঞা। আল্লাহকে যদি চিনতে হয় কোন সূরা পড়তে হবে? সূরা ইখলাস। আল্লাহর কাছে যদি চাইতে হয়, চাওয়া শিখতে হয়, কোন সূরা পড়তে হবে? সূরা ফাতিহা। আল্লাহ যদি মর্যাদা, শান, মাকাম যদি জানতে চান তাহলে কোন সূরা পড়তে হবে? আয়াতুল কুরসি। কথা বুঝাতে পারিনি? এই 3টে সূরা
তিনটে অংশ আলহামদুলিল্লাহ, এই তিনটে যদি কেউ পড়ে একবার বোঝে, তাকে তৌহিদ থেকে কোনো মানুষ কখনো বিচ্যুত করতে পারবে না। তো হিন্দু ভাইদের ধর্মগ্রন্থেও ঈশ্বরকে চেনার জন্য একটা ডেফিনেশন দেওয়া হয়েছে। শ্বেতাসূত্র উপনিষদ অধ্যায় নম্বর 6 মন্ত্র নম্বর 9 কি বলছে দেখেন, নাচশ্চ কাশ্চিৎ পতিরাস্তি লোকো নাচ সীতালিঙ্গমা সাকারানাম কারণাপাদীপো নাচশ্চ কাশ্চিৎ জনিতনা যদিপা। যিনি ঈশ্বর হবেন তার ডেফিনেশন দিচ্ছেন, নাচশ্চ কাশ্চিৎ পতিরাস্তি লোকো নাচ সীতালিঙ্গমা নচলিঙ্গমা। ভাই নচলিঙ্গমা মানে যিনি ঈশ্বর হবেন, নচলিঙ্গমা, তার কোনো লিঙ্গ থাকবে না, না সে নারী হবে না সে পুরুষ হবে। ইয়া দেবী, ভাই দেবী দুর্গা নারী না পুরুষ? নারী। ধর্মগ্রন্থ কি বলছে? যিনি ঈশ্বর হবেন তার কোনো লিঙ্গ থাকবে না। আমি তখন সে দাদাকে বলছি যে দাদা আপনার ধর্মগ্রন্থ বলছে যিনি ঈশ্বর হবেন সে না নারী হবে না সে পুরুষ হবে, অথচ দেবী দুর্গা একজন নারী। অতএব ভাই আপনার ধর্মগ্রন্থতে ভুল লেখা আছে, আপনার বিশ্বাস ঠিক অথবা আপনার বিশ্বাস ভুল, ধর্মগ্রন্থ ঠিক। এখন কোনটা ঠিক কোনটা ভুল আপনি দেখেন। বা যে কোনো একটা ঠিক হবে তো নাকি? ধর্মগ্রন্থ বলছে যিনি ঈশ্বর হবেন তার লিঙ্গ হবে না, অথচ দেবী দুর্গার লিঙ্গ আমরা দেখতে পাই। তারপর তাকে প্রশ্ন করছি, দাদা দেবী দুর্গা আপনাদের ভগবান, তিনি কি বিবাহ করেছিলেন? তার কি স্বামী ছিল? উনি তখন না বুঝে বলছে কেন থাকবে না, ছিল। আচ্ছা নাম কি? বলছে দেবের দেব মহাদেব শিব। শিবের অনেকগুলো নাম আছে, নীলকণ্ঠ, রুদ্রা, মহেশ্বর, অসংখ্য নাম আছে। মন্ত্র বলছে নাচশ্চ কাশ্চিৎ পতিরাস্তি লোকো। পতি, পতি মানে স্বামী, যিনি ঈশ্বর হবেন পতি, তার কোনো স্বামী থাকবে না। আচ্ছা দাদা আপনি যে বললেন দেবী দুর্গার স্বামী আছে, মন্ত্র বলছে যিনি ঈশ্বর হবেন তিনি কোনো স্বামী গ্রহণ করবে না। অত ভয় ধর্মগ্রন্থ ভুল, আপনার বিশ্বাস ঠিক অথবা বিশ্বাস ভুল, ধর্মগ্রন্থ ঠিক। উনি তখন বলছেন যে মৌলভী সাহেব সে যাই হোক আসলে এগুলো আমরাও বুঝি, ঘুরে ফিরে একই কথা। তো মৌলভী সাহেব বলেন টাকা করব। আমি তখন বলছি যে বেটা তোর কথা শোনে না, কথা বুঝতে পারে, কারণ জানে, জানার পরে যে ভুল করে বা তাকে বোঝানো সম্ভব, যে জেগে জেগে ঘুমায় তাকে জাগানো সম্ভব। এইসব বেদাতি হুজুর যারা আছে তারাও জানে কোরআন হাদিসের বিদাত গুলো নাই, তারপরও যদি তারা করে এটাকে বলা হয় জেগে জেগে ঘুমানো। আমি তখন তাকে কোনো কথাই বলি নাই, শুধু একটা কথা বলেছি যে দাদা আপনি যে কাজগুলো করছেন, আপনি বলছেন যে আপনাদের ধর্মগ্রন্থে নেই তাও করছেন। ভাই ধর্মগ্রন্থ যদি না থাকে আর এমন আমল, এমন ইবাদত, এমন কর্ম, এমন যদি আপনি আরাধনা জপ গুণ কীর্তন করেন, অবশ্যই আপনার জন্য নরক আছে। উনি বলছেন তা কেন হবে, ঈশ্বরের ভক্তি যেমন ভাবে ইচ্ছা তেমন ভাবে করা যায়। ভাই এটা পীরের বিশ্বাস না, আল্লাহকে যেমন ইচ্ছা তেমন ডাকবেন। এই জন্য তো দেখবেন আপনাদের বাংলাদেশের অনেক পীর আছে জিকির করতে 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 একদম বক্তাকে ষাট করে শুয়ে ফেলে, বাঁচে না? জিকির করতে করতে একদম ঈশ্বর সামিনার উপরে উঠে পড়ে, বাঁচে না বাংলাদেশে? কেন? আল্লাহকে যেমন ইচ্ছা তেমন ডাকবে। আমি তখন সঙ্গে সঙ্গে তাকে তাদের গীতাটা ধরিয়ে দিয়েছি। আরে দাদা এই শ্রীমদ্ ভাগবত গীতা আর একবার খুলে দেখেন, অধ্যায় নম্বর 17 মন্ত্র 23 এবং 24 দুটো মন্ত্র কি বলছেন দেখেন। মন্ত্র বলছে ইয়া শাস্ত্রবিধি মুশ্রী জাবাতে কাম তারাতা না সুকাং না সিদ্ধাং না বনাতি না পরম গতিম। হে অর্জুন, যা ধর্মগ্রন্থকে ছেড়ে দিয়ে নিজের খেয়াল খুশি দ্বারা যজ্ঞ করে, পুজো করে, অর্চনা করে, না সুখাং না সিদ্ধাং না বনাতি না পরম গতিম, এই ব্যক্তি করে সুখ লাভ করতে পারে না। সুখ লাভ মানে মোক্ষ লাভ, মোক্ষ লাভ মানে স্বর্গে যেতে পারে না। কোন ব্যক্তি যে ধর্মগ্রন্থকে ছেড়ে দিয়ে নিজের খেয়াল খুশি পুজো অর্চনা করে সে কখনোই স্বর্গ তথা জান্নাত যেতে পারে না। কথা আমার না কৃষ্ণের? বলেন আমার না কৃষ্ণের? কৃষ্ণের। ভাই এই কথাই বিশ্ব নবীও বলেছেন, মান আমেলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাওয়ারাদ্দুন। কোন ব্যক্তি এমন কোন আমল করলো যে আমলে বাবা আমি বিশ্ব নবী বলেনি, করিনি, অনুমোদন দেয়নি, ফাওয়ারাদ্দুন, সে আমলটা বাতিল। সহিহ বুখারী হাদিস নম্বর 2697, সহিহ মুসলিম হাদিস নম্বর 1718, সহিহ ইবনে মাজাহ হাদিস নম্বর 14, সুনান আবু দাউদ হাদিস নম্বর 4606, মিশকাত হাদিস নাম্বার 140। বিভিন্ন জায়গায় আল্লাহ রাসূল বলেছে ইবাদত করতে হলে অবশ্যই বিশ্ব নবী যদি বলে থাকেন, করে থাকেন, অবশ্যই সেটাই ইবাদত, যে বলে না থাকেন সেটা ইবাদত নয়। হিন্দু দাদাকে বলেছি দাদা আপনি চলছেন চলন্ত ধর্মের উপরে, চূড়ান্ত ধর্ম হচ্ছে ধর্মগ্রন্থ যে কথা আছে এইভাবে আপনাকে ইবাদত তথা কর্ম করতে হবে, নচেত আপনি স্বর্গ তথা জান্নাত যেতে পারবেন না।
ভাই তারা যে মূর্তি পূজা করছে এটা চলন্ত ধর্ম না চূড়ান্ত ধর্ম? এটা চলন্ত ধর্ম। চূড়ান্ত ধর্ম কি? এই ইবাদত করা যাবে না। তা আমরা মুসলিমরা যদি শুধুমাত্র চলন্ত ধর্মে আছি এমনটা নয়, হিন্দুদের মধ্যেও আছে। গোটা বিশ্ব জগৎ আজকে যা ধর্ম পালন করছে, চাই সে ইহুদি হোক, খ্রিস্টান হোক, মুসলিম হোক, সবার মধ্যে চলন্ত এবং চূড়ান্ত দুটোই আছে। আর এই চলন্ত চূড়ান্তকে পার্থক্য করতে পারে একটা জিনিস, সে হচ্ছে নিজ ধর্মগ্রন্থ। দেখবেন আমাদের সমাজে যখন সালাত আদায় করে একটা নিয়াত পড়ে, বা আছে না নাই? বা হাদিস কি নিয়াত পড়া না নিয়াত করা? ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেকটা ইবাদত নির্ভর করে নিয়াতের উপরে। চূড়ান্ত ধর্ম নিয়াত করতে হবে, চলন্ত ধর্ম নিয়াত পড়তে হবে বা পড়া হয়। ভয় কি হয় না? জোহরের জন্য এক নিয়াত, আসরের জন্য এক নিয়াত, মাগরিবের জন্য এক নিয়াত, এশার জন্য এক নিয়াত, ফজরের জন্য আলাদা নিয়াত, বেতের জন্য আলাদা, তারাবির জন্য আলাদা, তাহাজ্জুদের জন্য আলাদা, শাস্ত্রের জন্য আলাদা, ঈদের নামাজের জন্য আলাদা। এতগুলো নিয়াত। একজন সাধারণ মানুষ যখন হুজুর যখন বলছে নিয়াত না পড়লে নামাজ হবে না, ও তখন নিয়াতের অবস্থা থেকে ভয় খেয়ে গেছে। আরে এতগুলো নিয়াত মুখস্থ করবো কিভাবে? তো নিয়াত না পড়লে যে নামাজ না হয়, তো নিয়াত তো মুখস্থ নাই, তো নামাজ পড়ে লাভও নাই। বলেন নাই? নিয়াতের ভয়ে নামাজ পড়তে আসে না। কেন? যে নিয়াতই তো মুখস্থ নাই। তো ভাই চলন্ত ধর্ম যে মানুষ নিয়াত পড়ছে, অথচ চূড়ান্ত ধর্ম নিয়াত করতে হবে, নিয়াত করা ফরজ। নিয়াত এসেছে আরবি শব্দ নাওয়া থেকে। নাওয়া মানে বীজ বা বিচি। এটা মাটির তলায় থাকে না উপরে থাকে? কথা বলেন। তলায় থাকে। তো নিয়াত কোথা থেকে হবে? ভেতর থেকে না বাইরে থেকে? ভেতর থেকে হবে নিয়াত। এটা অন্তরের মধ্যে গেঁথে নিতে হবে। যে মাটির তলায় বীজকে পুঁতে দেন, অন্তরের মধ্যে পুঁতে দিতে হবে। এটা হচ্ছে নিয়াত করা। আর নিয়াত পড়া এটা হচ্ছে চলন্ত ধর্ম, মানে পাকা টাটকা বিদাত। অনেক মানুষ বুঝে না যে নিয়াত করা আর নিয়াত পড়ার মধ্যে পার্থক্য কি। আসেন 1 মিনিটে বুঝিয়ে দিচ্ছি যে নিয়াত করা আর নিয়াত পড়ার মধ্যে পার্থক্য কি। একটা চোরকে পুলিশ ধরেছে, থানায় নিয়ে চলে গেছে। চোরকে পুলিশ বেধড়ক পেটাচ্ছে, প্রচন্ড মারছে। আর চোর তখন বলছে, না স্যার চুরি করবো না, চুরি করবো না, স্যার ছেড়ে দেন, আর কখনোই চুরি করবো না। চোরকে পুলিশ আরো মারে, আরো চিৎকার মারে, স্যার চুরি করবো না, ছেড়ে দেন, ছেড়ে দেন, কখনোই চুরি করবো না। আর মনে মনে চোর বলছে, বেটা তুই এত মারলে ছেড়ে দেখ, তোর বাড়িতে আগে করবো। ভাই বলবো চোরের নিয়াত কোনটা? ও মারের ভয় বলছে, না স্যার চুরি করবো না, চুরি করবো না। আর মনে মনে বলছে, বেটা তুই এত মারলি, ছেড়ে দেখ, তোর বাড়িতে আগে করবো। ভাই নিয়াত কোনটা? যেটা মুখ দিয়ে বলছে এটা নিয়াত, না যেটা অন্তর দিয়ে বলছে এটা নিয়াত? যেটা অন্তর দিয়ে বলছে এটা নিয়াত, যেটা মুখ দিয়ে বলছে এটা পাক্কা ধোঁকা। তা নিয়াত করতে হবে অন্তর দিয়ে, মুখে নিয়াতের কাজ নয়। ভাই নিয়াত যে পড়তে হবে এ মর্মে না কোরআনে কোনো আয়াত আছে, না কোনো সহিহ হাদিস আছে। সহিহ হাদিস তো দূরের কথা, কোনো জয়ীফ হাদিসও নাই। জয়ীফ তো দূরের কথা, কোনো জাল হাদিসও এই মর্মে একখানো নাই। জাল তো দূরের কথা, হাদিসের গ্রন্থে কোনো হাদিসই নাই। আরে হাদিস বাদ দেন, 4 মাযহাবের ইমাম, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ ইবনে হাম্বল, 4 ইমাম থেকে তার ফিকহ গ্রন্থে এক জায়গাতেও প্রমাণ নাই যে নিয়াত পড়তে হবে। কিন্তু এটা কি ভাই? চলন্ত ধর্ম, হাওয়াই ধর্ম। হাওয়ায় হাওয়ায় চলছে। কোরআন হাদিস তো দূরের কথা, মাযহাবের ফতোয়ার কিতাবে লেখা নাই, কিন্তু তারা করছে। ভাই চলন্ত ধর্ম আর চূড়ান্ত ধর্মের মধ্যে পার্থক্য বুঝতে পারছেন? আর একটা চলন্ত ধর্ম, চূড়ান্ত ধর্ম দেখেন। নতুন নতুন যে ফিতনাগুলো আছে সেগুলো আলোচনা করছি। একটা চলন্ত ধর্ম, আপনার বাংলাদেশের ফিতনা এসেছে, মানুষ বলছে বাবা হাদিস মানা যাবে না, কি মানতে হবে? সুন্নাত মানতে হবে। বাছে না? বড় বক্তা, একদম বড় বড় বক্তা, যেমন তেমন বক্তা নাকি রে ভাই? কত বড় যে বক্তা! ওই বক্তা বলছে যে নবীর হাদিস মানা যাবে না, মানতে হবে সুন্নাত। ভাই বলে না ভাই, আমাদের গলা তো ভালো নয়। তারা মধুর কণ্ঠে তারা বলছে নবীর হাদিস মানা যাবে না, মানতে হবে সুন্নাত। যদি হাদিস মানা তাহলে তোমরা জাহান্নামী হয়ে যাবা। ভাই বলে কি বলে না? আপনাদের বাংলাদেশের একজন হাক্কানি পীর আছে। কি পীর ভাই? হাক্কানি পীর। নাম কি? নাম নিচ্ছি না।
নাম নিলে আমার চামড়া থাকবে না, নাম বলে দিয়েছি বুঝে নেন। মানে এই যে এই জিনিস নাই ফিরের, মানে মানে চামড়া নাই, বোঝেন নাই ভাই। উনিও বলছেন যে রাসূলের হাদিস মানা যাবে না, মানতে হবে সুন্নাত। কেন? ওরা বলছে আহলে হাদিস, শুধু তারা হাদিস মানে হাদিস মানতে হবে, এই মর্মে কোরআন হাদিসের কোন জায়গাতে কিছুই বলা নাই, মানতে হবে সুন্নাত। ওরা বলছে আহলে হাদিস শুধু বুখারী করে। আরে বুখারীতে হাদিস থাকলে কি মানতে হবে? বুখারীতে হচ্ছে আল্লাহ রাসূল 11টা বিভাগ করেছে, আহলে হাদিসরা কেন করে না ভাই? বলে না, দাবি করেন না? বক্তৃতা শুনেছেন? আবার বলছে হাদিস সহিহ নাকি মানা যায়, তারা বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে পেশাব ফিরেছে, বুখারীতে আছে, তাহলে হাদিসটা কেন